আমরা আছি এখন সৌদি আরবে। দিয়েছো সৌদি আরবে আমাকে প্রবাসীদের দুঃখ নিয়ে এটা অনেক ওগো বড় একটা মা প্রজেক্ট। আমরা তুমি তাল বাগানে চলে প্রিয় আসছি। মা এই তাল বাগানে দেখি অনেক অনেক প্রবাসীগুলো কাম করতেছে। এই যে যত হাঁটে যাইতেছে এরা, আয়ু দেখা যাইতেছে। দিয়েছো এখন আমরা দেখি ওই যে গাড়ির মধ্যে কিছু প্রবাসী আসতেছে, খোদা ওরা মনে হয় খাবার তুমি টাইমে লাঞ্চ খাইতেছে। লাঞ্চ আমাকে খাইতে যাবে এখন তাল বাগান। দেখি কোনো এক চাচারে খুঁজে পাই নাকি, সবটুকু চাচার লগে কথা বলে দিয়ে দেখি দিও দেখি কোথাও আশেপাশে মাকে আছে নাকি। ওই যে এক আমার চাচারে পাইছি, চাচা মন দেখতেছে যেন এখানে তাল গাছে কাঠ বেঁচে পরিষ্কার করতেছে। থাকে অনেক কষ্টের কাজ বিদেশের মাটিতে। দেখি জন্ম চাচার লগে একটু কথা বলে দিয়েছো দেখি চাচা কি বলে। আমাকে চাচা, আসসালামু ওগো মা আলাইকুম। তুমি প্রিয় চাচা, আসসালামু মা আলাইকুম। চাচা, ইয়া হাবিবি, ইয়া হাবিবি। হ্যাঁ, ও বাংলা বাঙালি। ও, বাংলাদেশ থেকে আইছো। এখানে কি করেন চাচা? হ্যাঁ, হ্যাঁ। ও, আপনি এখানে একা? আপনার সাথে আর কেউ নেই? এই ঝাড়ের মাঝে আপনি একা আছেন? এখানে যদি সাপ টাপ কিছু বাইরে হয় তখন? ও, কিছু খাইছেন নেই? চাচা, একটু আপনার লাগে কথা বলা যাবে? হ্যাঁ, একটু জিরাই নেন, জিরাই নিয়ে বইয়ে বইয়ে কথা বলে। আচ্ছা বইয়েন, ওইখানে বসবেন। হ্যাঁ বসেন, ওখানে তাল গাছের ছায়া আছে। কবিলে কিছু বলবে না তো আবার? ও, কবিলা এদিক বেশি একটা আসে না। চাচা, আপনি বাংলাদেশ থেকে কবে আইছেন? আমি ভাই বাংলাদেশে আইছি মাত্র 2.5 মাস হবে। 2.5 মাস। ও, আপনি আসি এখানে কি কাম, এই তাল বাগানে কাম করেন? হ্যাঁ ভাই, কি বলবো দুঃখের কথা, আপনি যখন বলছেন তাহলে একটু বলি। বলেন তো চাচা, শুনি আপনার দুঃখের কথাগুলো। আমি দেশে একটা গাড়ি চালাইতাম, হ্যাঁ। গাড়ি চালাইতাম। অটো গাড়ি। হ্যাঁ। তারপর কিছু টাকা ম্যানেজমেন্ট করছি। হ্যাঁ। তারপর এক দালাল আমাকে বললো যে ভাই বাইরে যা, গিয়ে টাকা বসে। তারপর বললাম যে হয় টাকা বসে তো কারণ শুধু দিচ্ছে আমি যাইতাম। তারপর দালালে বললো যে আমার কাছে একটা ভিসা আছে ভালো, কোম্পানির ভিসা আছে, ওখানে গেলে কাজ টাজ করতে হবে। আমি বললাম যে আচ্ছা কাকা আপনি যা মনে করেন তাই ভালো। আমার তো আর সংসারে কেউ নাই। আপনি একা? হ্যাঁ আমি একা, বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদী করেন নাই? ভাবছিলাম বিদেশ থেকে গিয়ে বিয়ে শাদী করি। তারপর এই দালালে বললো যে 4 লক্ষ টাকা লাগবে। আমি বললাম যে এত টাকা বলতে দেবে। তারপর কিছু জায়গা জমি ছিল, ওইটা খুব বেশি দিলাম। বেশি দালালে 3 লক্ষ টাকা দিয়েছি, আর 1 লক্ষ টাকা বলছে যে লাইনে সময় দিতে। 4 লক্ষ টাকা মোট। মোট 4 লক্ষ টাকা। তারপর সব কিছু মেডিকেল টিটমেন্ট করে এলাম হইলাম। তারপরে দালালে ওই সুধীর পুত্র রব্বানি দালাল, ওই রব্বানি দালাল আমাকে এখানে আনছে আইনা। এখন তো আমার কষ্টের সীমা নেই। কষ্টের সীমা নাই? না আপনি বাংলাদেশ থেকে এখানে একাই আছেন না আরো আপনার লগে কেউ আছে? না না ভাই, আর কেউ নাই। আমার সাথে আরো দুজন ছিল, ওরা তো অন্য কাজ কাম ভালোই আছে, কিন্তু আমার আইনটা ফালাইছে এখানে। আপনার এখানে দালাল এখানে ফেলাইছি? ওই রব্বানি মাদার চোদ দালাল, ওই শালার আমি দেশে গিয়া লই। দেশে গিয়ে আমি কি দেশে গিয়া আর এই রদ দিয়া পাড়ায় পাড়ায় মারবো। আপনারা কি কামের লাগে নিয়ে আইছিল? আমারে নিয়ে আইছিল, বলছে হাসপাতালে কাজ দিবে, ভালো কাজ দিবে। হাসপাতালের কাম? হয়। আইয়া দেখেন যে এখানে তাল তোলার কাম করতেছে। আইয়া দেখে যে জুবদারি এরকম এরকম ঝোপঝাড়। জুবজার। কখনো সাপটা বাইর হয়েছে নাকি? ওই বাবারে সাপ চাপ এই লম্বা লম্বা এই মোটা মোটা সাপ বাইর হয়েছে? বলছে আমাদের যে মালিককে বলছে যে জুতা পিন্দে কাজ করবি। এই জন্য শু করছেন? কখনো কামড় টামড় দেয় নাই? না না, এখনো কামড় টামড় খাই নাই। তো এখন দালালের লগে আপনার কথাবার্তা হয় না ফোনে? দালালে ভাই ফোন দিছি ভাই, এত ফোন দিলাম, দালালে ফোন দিছি করে না। ফোন রিসিভ করে না? এই টাকা ঢুকে মাইরা খাইছে? লাখ টাকা তো মাইরে খাইছি। এখন তো আছি খুব কষ্টে। এখন আপনি এখানে খাওয়া দাওয়া করছেন নি? না এখনো খাওয়া দাওয়া কিছু করি নাই। কপিলও এখনো খাওয়ার পাঠায় নাই? না, কপিল খাবার দিবে কখন? ওই একবারে দুপুরে গিয়ে খাইতে হবে। একবেলা দুপুর বেলা খাইতে হবে। আর সকাল থেকে কি খাইছেন? সকালবেলা একটা রুটি খাইছি হ্যাঁ। আর একটা কলা। এই এই শেষ? এই শেষ। এই কলা একটা আর একটা রুটি দিয়ে এখানে দুপুর পর্যন্ত থাকা যাবে? আমি কি করবো ভাই? তার সাথে কিছু নিয়ে আসেন নাই? না, সাথে তো কিছু নিয়ে আসি নাই। তাহলে এখানে কাম করতেছেন, এখন আশেপাশে কি খাবেন? ওই সাথে আশেপাশে এখানে ওই যে তাল গাছ তলে ওই যে বড়টা সাপ করছিলাম। ওই বড়টা, এই বড় বড় তাল গাছটা? ওই বড় তাল গাছটা সাফ করার পরে এই যে নিচে এই তালটা কুড়াইয়া পাইছি আমি। এই তালটা কুড়াই পাইছেন? এখন এটা ফাটায় খাবো। এখন এটা ফাটাই খাবেন? এখন তো খিদা লাগবে, কি করবো, এটাই খাইতে হবে। এটা ফাটাইতে তো 1-1.5 ঘন্টা সময় লাগবে। এই যে ওই বড় ওইদিকে একটা ঘর আছে আমার, ভাঙাচুরা ঘর, ওখানে গিয়া ফাটাই খাই তারপর আবার কাজে আইব। এই একটা তাল খাইয়া হবো? অন্ত খাওয়া তো লাগবো ভাই। পেটে খিদে না? পেটে খিদা। হায় রে প্রবাস, তাহলে অত কষ্ট অত সুখের কাজ ছাড়া আপনি প্রবাসে আসলেন কেন? চাচা কাঁদতেছেন কেন? কি বলবো ভাই?
কেন চাচা? চাচা এই যে প্রবাসে আছে, প্রবাসে নিয়ে যাচ্ছে বাংলাদেশে বাইরে, এখানে অনেক বড় একটা তাল বাগান, এই তাল বাগানে এক কপিল কাম করাইতেছে। এখন চাচা আসছে এই তাল বাগানে কাম করতে, কিন্তু চাচারে বাংলাদেশ থেকে এক দালাল রব্বানি নামে দালালের কথা বললো, সে চাচারে পাঠাই দিছে এইখানে 4 লক্ষ টাকা নিয়ে। কিন্তু আমি তো জানি সম্ভবত বিদেশে আসতে 4 লক্ষ টাকা লাগে না, 2.5 লক্ষ টাকা হলে এইসব কামে আসা যায়। কিন্তু চাচার কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়ে এখানে পাঠাই দিছি। চাচারে বলছিল যে হাসপাতালের ক্লিনারের কাজ দিবে, কিন্তু সেটা না দিয়ে এই তাল বাগানে আনি চাচারে কাম দিছে। এখন চাচা সকাল থেকে কিছু খায় নাই, না খেয়ে চাচা এখানে আসতেছে এবং বসে অনেক কামনা করতেছে। তাই আপনারা যদি কেউ বিদেশে আসতে চান তাহলে ভালো করে দেখবেন, দালাল চক্রের হাতে পড়বেন না। আপনারা সব কিছু খোঁজখবর নিয়ে তারপর বিদেশের মাটিতে এসে আসবেন। প্রবাস জীবনে অনেক কষ্টের। এই দেখুন কতগুলো গাছ, এখানে অনেক সাপ। আমি এদিক থেকে আসার সময় ওখানে একটা সাপ দেখছিলাম, সাপটাকে পিঠে রেখে চলে আসলাম। এখন এদিকে অনেক গাছ, ওই যে চাচার রুম, ওইখানে চাচা থাকে এবং সকালবেলা কপিলের কাছে যে কি কাম করতে হবে সেটা ইয়ে করে। ওই যে রুমটা চাচার, ওই রুমে একাই থাকে, আশেপাশে আর কেউ নেই, আর কোনো রুম নাই। এখন চাচার যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনা হয়ে যায়, তাই আপনারা যদি বিদেশে কেউ আসতে চান তাহলে খুব ভালো করে বুঝে শুনে তারপর আসবেন, সবার সাথে যোগাযোগ করবেন। আর যদি অন্তত আপনাদের যদি এলাকার কেউ বিদেশে থাকে তাহলে ভালো করে তার সাথে কথা বলে অন্তত আসবেন। দালাল চক্করের হাতে পড়ে কখনোই বিদেশের মাটিতে পা রাখবেন না, নাহলে এই চাচার মতো এরকম দশা হবে। চাচা আপনার স্যালারি কত ধরছে চাচা? চাচা আমার স্যালারি বলতে মাত্র কমই, বাংলাদেশের 20,000 টাকা 22,000 টাকার মতো পড়ে। 20-22 হাজার টাকা। চাচা আপনি 4 লক্ষ টাকা কত দিনে ওঠাবেন? এখন সেটাই তো বলতেছি যে 4 লক্ষ টাকা কত দিন হবে। এখন খাওয়া দাওয়া কি সম্পূর্ণ কপিলের না আপনার নিজের খাইতে হয়? খাওয়া দাওয়া নিজেরও খাইতে হয়, কিনা আবার মাঝে মাঝে কপিল আয়া দিছে। কপিলও এই যে কিছু কিছু দেয়। দেশে তখন কত সব কিনে এনে কত পাঠাইতে পারেন? দেশে আর কত পাঠাবো, দেশে মনে করেন যে আমার হাত খরচ লাগে আর খুব একটা টাকা পাঠানো লাগে। আর মনে করেন যে দেশে অনেক সময় টাকা পাঠায় দিলেও নিজের হাত খরচের টাকা চালানো মতো। তা এখন কি ভাবছেন, দেশে চলে যাবেন না এখানেই থাকবেন? এখন এত কষ্ট করে যখন আসছি, দেখি একটা কিছু করা যায় কিনা। আশেপাশে অন্য কোনো কপিলের লাগে কথাবার্তা হয় নাই আপনার? এখন তো মনে করেন যে আমি নতুন অবস্থায় আসতে কিছু আমাদের বাসা কি করে চাও পাবো, আচ্ছা আচ্ছা আমাদের বাসাটা বুঝতে পারতাম তাহলে ওদের সঙ্গে এই কথা ছিল বলতে পারতাম। আচ্ছা। জন্ম আচ্ছা দাদা, ঠিক দিয়েছ আছে, ভালো থাকেন। আমাকে যেহেতু আসছেন একটু কষ্ট করে থাকেন, আর আশেপাশে কোনো কপিলে ভালো কপিলের লাগে ভালো কারোর সাথে আপনাকে একটা কথাই বলতে চাই, ওই যত আয়ু দিয়েছ খোদা তুমি আমাকে ওকে আমি যদি পাই আমি শেষ সব করে দেবো। দাদারা চাচার অনেক কষ্ট, আসলে প্রবাস জীবনটা অনেক কষ্ট। আপনারা দেশে আছেন, অনেক সুখী আছেন, তাই কেউ প্রবাস একবার আসতে এসে যাবেন না। দেখে আচ্ছা, এরকম যাও পরবর্তীতে ভিডিও নিয়ে আবারও চলে আসবো। কত এরকম প্রবাস জীবনের সুখে কাহিনী এবং কষ্টের দুঃখের আছি। কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে প্রবাস জীবনটা অনেক কতটা কষ্ট সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। ওকে গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই এবং একবার এসে আপনারা এরকম ভিডিও পেতে চোখ রাখুন দেখে আমাদের যাও এই পেজে। আমি